সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি কুয়াশা, বাহিরে কি সুন্দর লাগতাছিল, ভিউটা অনেক সুন্দর লাগতাছিল, তাই একটু ভিডিও করে নিলাম আপনাদের জন্য। এখানে আবার আমি একটু হাঁটতেছিলাম, দেখি একটা গাছে কি সুন্দর বড়ই। বিকালে আবার সবাই মিলে কেএফসি চিকেন আর বার্গার খাবো, তাই সবগুলো মুরগি কেটে কুটে নিয়ে আমি মেডিটেশন করার জন্য রেডি করছিলাম। এখানে আদা, লবণ, মরিচ, লবণটা বেশি হয়ে যাচ্ছিল তাই একটু কমিয়ে নিলাম। এখানে সয়া সস, রসুনের সস, এখানে মরিচের গুঁড়া, সবগুলো একসাথে মিশিয়ে মেখে নিলাম, ভালোভাবে ম্যারিনেশন করে রেখে দেব অনেকক্ষণ, তারপরে রাতে ভাজবো। এখানে আলু কেটে নিলাম, আলু ফ্রেঞ্চ ফ্রাই করব। এখানে বার্গারের জন্য ছোট ছোট মাংসটি, আটা, কর্নফ্লাওয়ার এগুলো দিয়ে ভালো করে মেখে নিচ্ছিলাম। মাখা শেষ হলে এখানে ভালো করে কড়াইতে তেল দিয়ে আস্তে আস্তে ভাজা শুরু করব সুন্দরভাবে, ধিমি আছে। এখানে আমি ভাজা শুরু করে দিলাম বার্গারের ভেতরে দেওয়ার জন্য। এখানে মুরগিগুলো এই যে দেখুন ব্রাউন কালার হবে। এখানে আমি আস্তে আস্তে ব্রাউন কালার করে নিয়ে নামিয়ে ফেলবো। এখানে আবার ক্রিসপি চিকেনগুলোও দিয়ে দিচ্ছি কোট করে সুন্দরভাবে। এখানে ভাজাগুলো হয়ে গেছে ব্রাউন কালার। এখানে আবার ভাজা শেষে এখন আবার আলুগুলো সব দিয়ে দিলাম, আলু ফ্রেঞ্চ ফ্রাই বানাবো। এখানে বার্গারগুলো কেটে নিলাম, কাটা শেষে এখানে বার্গারের সস দিয়ে মেয়োনিজ, এখানে শসা এখানে দিয়ে ভালো করে বার্গারটা ভালো করে ছেঁকে নেব। তার মধ্যে দিয়ে দিলাম, এখানে হালকা ছেঁকে নিয়ে বার্গারটা তৈরি। বার্গারটা কিন্তু অনেক মজা হয়েছিল বার্গারটা। এখানে আলু ফ্রেঞ্চ ফ্রাই সবাইকে ভাগ করে দিয়ে দিচ্ছিলাম। এখানে আমি আবার আজকে যাবো গা, তাই সুন্দরভাবে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। মা আবার আমাকে একটু আগিয়ে দিয়ে আসলো। এখানে ফুল নিয়ে আয়ানকে নিয়ে সবাই যাচ্ছিল। আমার একটা ফুফাতো ভাইও ছিল ওখানে। এই যে রাস্তায় এসে পড়েছি, এখান থেকে গাড়ি নিয়ে আমি যাবো গা আমার শ্বশুর বাড়িতে। বাবার বাড়িতে আসার সময় তো অনেক খুশি, কিন্তু যাওয়ার সময় অনেক কষ্ট লাগে। এখানে আমি আবার বাজারে এসে পড়ছিলাম। বাড়িতে আসার পর কোনো ক্লিপ নেওয়া হয়নি। এখানে রাতে একবারে আসছি একটু নাস্তা বানাতে, রাতের খাবার খাবে আজকে আমার শ্বশুর শাশুড়ি, আজকে এগুলো খাবে রাতে। প্রতিদিন রুটি খেতে ভালো লাগে না, তাই আজকে অন্যরকম খাবার খাবে। আজকে কি বানিয়েছিলাম, আজকে এখানে ডিমের চপ, ফুলকপির চপ, কোমর ফুলের বড়া, বেগুনি এগুলোই বানিয়েছিলাম। অনেক মজা লাগছে গরম গরম খেতে। এখানে আবার সস নিয়ে খাচ্ছিলাম। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।